সিনেমাটা মনে করেন লাগে উড়া ধরার পরেই আসল খেলা। সাকিব ভাই কিন্তু অফারটা দেয় না যে অমুক নায়িকাকে লাগবে, অমুক নায়িকার সাথে অমুক অভিনয় করতে চায়, বলিউডের অমুক নায়িকার সাথে করতে, শুধু সাকিব খান চাইবে কেন? নায়িকারাই এখন চায়। দেশে হিরো আছে, হিরোর অভাব নাই, কিন্তু মৌলিক গল্পের সিনেমা কয়জন দিতে পারে? অনেকে কয় যে না টাকা আমি দিই, দেরি করা দাও। তুফান সিনেমার যে গল্পটা, আসলে গল্পটা মানে আরেকটু চাইলে পরে সাজানো গোছানো করা যেত, কিন্তু তারপরেও যেভাবে করছে, মানে রাইহান রফি ভাইয়ের মাথায় যেরকমটা আসছে সেভাবে করছে, যথেষ্ট মানে ঠিকঠাক ছিল। তবে প্রথম দৃষ্টি আমি প্রথম যখন দেখি আমার কাছে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে শান্তর যে ক্যারেক্টারটা ছিল, ওই ক্যারেক্টার যখন মৃত্যুবরণ করবে যায়, মানে অ্যাক্সিডেন্ট মানে মারা যেতে চায়, ওই পর্যন্ত আমার কাছে গল্পটা একদম ঠিকঠাক লাগছে, একদম মৃত্যু। কিন্তু এরপরে একটু অগোছালো, কিন্তু লাস্টে আবার লাগে উড়া ধরার পরে ডিরেক্টর এটা মিলিয়ে দিচ্ছে। সো সিনেমাটা মনে করেন লাগে উড়া ধরার পরেই আসল খেলা। সিনেমায় তো দুটো নায়িকা আমরা দেখেছি, কার অভিনয় ভালো ছিল? আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে নাবিলা। নাবিলাক্তার। আমার কাছে মনে হয়েছে যে না উনি দেশের নায়িকা। দেশীয় নায়িকা যদি ভালো করে তাহলে আমরা শাকিব খানের কিছু মুভিতে দেখছি, ইদানিং কিছু মুভিতে দেখছি সব বাইরের হিরোইনদের নিয়ে কাজ করছে। তো এখানে আপনার মন্তব্য কি? না, এখানে মন্তব্যটা হচ্ছে সাকিব ভাই যেহেতু দেশের একটা সুপারস্টার, এখন হচ্ছে মেগা স্টার, এবং ইন্ডিয়াতেও কিন্তু তার একটা নাম আছে, আসামে তার একটা বড় ধরনের একটা ফ্যান পেজ আছে, অনেক বড় ধরনের কেজি ফ্যান। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ান নায়িকার সাথে করা উচিত। আর সাকিব ভাই কিন্তু অফারটা দেয় না যে অমুক নায়িকাকে লাগবে, অমুক নায়িকার সাথে অমুক অভিনয় করতে চায়, বলিউডের অমুক নায়িকার সাথে করতে। এখন দর্শক যারা চায়, আমরা সাকিবান যারা আছে বা সাকিবান যারা আছে ভালোবাসা যারা সাকিবকে লাইক করে, তারা সবসময় চায় বলিউডের সোনা চৌহান, পূজা হেগড়ে, অন্য নায়িকার সাথে তাকে দেখতে চায়। আর যত সাকিব খান এখন বিগ স্টার, মানে দেশের এখন সবচেয়ে বড় স্টার হয়ে গেছে, তো আমিও মনে করি যে তার দেশ এবং দেশের বাইরে প্রতিটা নায়িকার সাথে তার অভিনয় করা উচিত। শুধু সাকিব খান চাইবে কেন? নায়িকারাই এখন চায়। ভাই একটা প্রশ্ন, যে আপনি 12 বার মুভিটা দেখেছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা এর চাইতে আগের মুভিটা বেস্ট কি? তো তুফানের চাইতে আগের মুভিগুলো বেস্ট, তো তুফান কেন 12 বার দেখলেন আপনি, আপনার যদি বেস্ট না হয়? না, আপনি আমার প্রশ্নটা বুঝছেন না। আমি বলছি অ্যাকশন সিনেমার জন্য তুফান বেস্ট, সাকিব ভাইয়ের ক্যারিয়ার বেস্ট, কিন্তু রোমান্টিক সিনেমার জন্য প্রিয়তম হচ্ছে বেস্ট। আমি ফার্স্টে বলছিলাম আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার এটাও বলছি যে আপনি যদি আমাকে বলেন যে আমাকে মানে পার্সোনালি সাকিব ভাইয়ের ক্যারিয়ারের সবথেকে বেস্ট সিনেমা কোনটা, তাহলে আমি এই প্রজন্মে আমি এগিয়ে রাখবো প্রিয়তমা। আর আগের কথা যদি বলেন তাহলে খোদার পরে না সন্তান আমার কথা কি স্পষ্ট? আমি কথা সব টুটে আমি বলে দিচ্ছি। আমার মানুষ ভালো লাগে, মানুষ আমার পছন্দ, কিন্তু তোমার দেখার পর আমার ভালো লাগছে। তুমি মানুষ না, আমি তুফানের আরো দেবো।